এখন আমরা একটা নতুন ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করব। এখানে ফ্লাটার ভার্সন স্টেবল ভার্সন আছে, এটাই সিলেক্ট করে নিলাম। এখানে আমরা ফায়ারবেস কানেক্ট করে প্রজেক্টটা করব, তো নাম দিলাম লাইভ স্কোর উইথ ফায়ারবেস। এখানে শুধু অ্যান্ড্রয়েড আইওএস এর জন্য রাখলাম, বাকিগুলো আনচেক করে দিলাম। অর্গানাইজেশনটা ঠিক করে নিলাম। দেন ক্রিয়েট। এখানে মাইক্রোসফট ডিফেন্ডার কনফিগারেশন অটোমেটিক করে নিলাম। প্রজেক্টটা আমরা গিটে পুশ করে নিচ্ছি। আমরা রেডমি ফাইলটা আপডেট করে নেব। থ্রি পয়েন্ট থ্রি টু। আচ্ছা, এটা একটু দেখে নিই। ফ্লাটার ড্যাশ ড্যাশ ভার্সন, এটা লিখলে ফ্লাটারের ভার্সনগুলো কি কি আছে ইনস্টল চলে আসবে। 3.3 2.5 ডট 3.8.1 5 3.8.1 ডেভ টুলস আছে 2.45.25
pubspecs.yml ফাইলটা ঠিক করব। এখান থেকে সব কমেন্টগুলো সরাই দিব, কমেন্টগুলো আমাদের প্রয়োজন নাই। pubspecs.yml ফাইলটা এডিট করা হলে প্রত্যেকবার pub.get কমান্ডটা রান করতে হবে। প্রসেস ফিনিশড উইথ এক্সিট কোড 0, তার মানে সবকিছু ঠিকঠাক আছে। এখন আমরা টার্মিনালে গিয়ে fpm ফ্লাটার ভার্সন ম্যানেজার ইউজ করব। এখানে আমাদের একটাই ফ্লাটার এসডিকে ইনস্টল দেওয়া আছে, স্টেবল ভার্সন, এটা দিয়ে করব। প্রসেসিং চলছে। আজকে একটু বেশি সময় নিয়ে নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি।
আমাদের এপিএম পুরোপুরি সেট আপ হয়ে গেছে। আমরা এখন একটা কমিট দিয়ে নেব। use flutter version manager এখন আমরা দেখব কিভাবে প্রজেক্টে ফায়ারবেস অ্যাড করতে হয়। তো ফায়ারবেস অ্যাড করার জন্য আমাদের প্রথমে এরকম ফায়ারবেস console.firebase.google.com এ আসতে হবে। সেখান থেকে না, প্রথমে ফায়ারবেস আসতে হবে। ফায়ারবেস আসলে প্রথমে এমন পেজ আসবে, তারপরে এখান থেকে গো টু কনসোলে যেতে হবে। কনসোলে যাওয়ার পরে ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্ট, এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। আমার ক্রিয়েট করা আছে, যার কারণে আমি আর কি এখন ক্রিয়েট করতেছি না। তো তারপরে গিয়ে ফায়ারস্টোর ডাটাবেস, এখান থেকে ডাটাগুলো অ্যাড করে নিতে হবে। এখন আমরা দেখব যে প্রজেক্টের ভিতরে ফায়ারবেস কিভাবে ইউজ করতে হয়। আমরা টার্মিনালে যাব, কিভাবে ইউজ করতে হয় সেগুলো সবকিছু এই যে firebase.flutter.dev, ফ্লাটার ফায়ার লিখে সার্চ দিলে এরকম একটা পেজ আসবে। এখানে সবকিছু লেখা রয়েছে। আমাদের প্রথমে এই যে ফ্লাটার পাব অ্যাট ফায়ারবেস কোর, এই প্যাকেজটা থাকা লাগবে, এই প্লাগইনটা থাকা লাগবে। তারপরে হচ্ছে ফ্লাটার ফায়ার সিএলআই, এটা গ্লোবালি অ্যাক্টিভেট থাকা লাগবে। তারপরে ফ্লাটার ফায়ার কনফিগার, জাস্ট এই কমান্ডটা দিলে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন ফায়ারবেস কোর এই প্লাগইনটা নিয়ে আসবো। pub.dev থেকে ফায়ারবেস কোর এখান থেকে জাস্ট কপি করব। কপি করার পরে pubspec.yml এখানে এসে কাপার্টিনো আইকনের নিচে পেস্ট করে দিব এবং pubget কমান্ডটা চালু করব, কমান্ডটা রান করব। এক্সিট কোড 0, তার মানে ঠিকঠাক ভাবে সবকিছু রান হয়েছে। এখন আমরা কি কমান্ড চালাবো? এখন আমরা কমান্ড চালাবো এই যে এখান থেকে আমাদের এই যে ডার্ট পাব গ্লোবাল অ্যাক্টিভেট ফায়ারবেস সিএলআই, এটা আগে অ্যাক্টিভ করা আছে। ফায়ারবেস কিভাবে ইনস্টল করতে হয় সেটা আরেকদিন দেখাবো। এখন দেখায় ফ্লাটার ফায়ার কনফিগার। ফ্লাটার ফায়ার কনফিগার দিয়ে আমরা ফ্লাটার ফায়ার কনফিগার কমান্ডটা রান করাবো। এখন সে আমার ফায়ারবেস প্রজেক্ট থেকে ফেস করতেছে যে কি কি প্রজেক্ট আছে আমার ফায়ারবেস।
এখন ফেসিং অ্যাভেলেবেল ফায়ারবেস প্রজেক্ট, দুইটা প্রজেক্ট ফাউন্ড করছে। আমার এখানে দুইটাই আছে। এখানে আচ্ছা, যাই হোক আমরা এখানে দেখি। এখানে দুইটা আছে, একটা হচ্ছে এইচডব্লিউ চ্যাট আর একটা হচ্ছে লাইভ স্কোর। আমি লাইভ স্কোরটাকে এর সাথে অ্যাড করতে চাই, তো ডাউন অ্যারো চেপে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে ইন্টার চাপলাম। আমি অ্যান্ড্রয়েড আইওএস এর জন্য করতে চাই, এটা দুইটা ঠিক আছে। যদি ম্যাক ওএস করতে চাই তাহলে ম্যাক ওএস এ নিয়ে এসে স্পেস বার চাপলে সিলেক্ট হয়ে যাবে, আবার স্পেস বার চাপলে সিলেক্ট উঠে যাবে, আনসিলেক্ট হয়ে যাবে। তো আমার অ্যান্ড্রয়েড আইওএস এর জন্য দরকার, তো আমি এই দুটো রাখলাম, তারপরে ইন্টার চাপলাম। প্রথমে অ্যান্ড্রয়েডের জন্য সেট আপ হচ্ছে, তারপরে আইওএস এর জন্য সেট আপ হবে। অ্যান্ড্রয়েডের জন্য সেট আপ কমপ্লিট, এখন আইওএস এর জন্য সেট আপ হবে। হ্যাঁ, iOS এর জন্য রেজিস্টার করতেছে। এখানে কোনো এরর আসে নাই, তার মানে আমাদের ফায়ারবেসটা প্রজেক্টের সাথে কমপ্লিটলি ইন্টিগ্রেটেড হয়ে গেছে। এখন আমাদের আরো কিছু কাজ আছে। আমাদের এখানে এই যে ফায়ারবেস অপশন নাম ডট ডার্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখানে ফায়ারবেসের যা কিছু দরকার সবকিছু সে অটোমেটিক করে নিয়েছে, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এই যে প্যাকেজ দুটা, এই দুইটা প্যাকেজ আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। কোথায়? মেইন ডট ডাটার ভিতরে। মেইন ডট ডাটার ভিতরে এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা এখান থেকে একটা হোম স্ক্রিন ক্রিয়েট করে নিলাম। হোম স্ক্রিনটা হবে স্ক্যাফোল্ড। ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে ডিবাগ শো চেক মোড ব্যানার ফলস করে দিলাম, আর এখানে হোম দিয়ে দিলাম, হোম স্ক্রিন। তো এখন আমাদের আর একটা কাজ বাকি আছে। আমরা এই লাইব্রেরি দুটা অ্যাড করছি, এখন আমাদের মেইন ফাংশনটা এই যে এইটা দিয়ে র্যাপ করতে হবে। উইজেট ফ্লাটার বাইন্ডিং ইনিশিয়ালাইজেশন অ্যাড। তো আমরা এইটা নিয়ে যাই এখান থেকে ভিতরে।
যে ভয়েড মেইনের এখানে এটা পেস্ট করে দিতে হবে। ব্যাস, এই পর্যন্তই আমাদের কাজ কমপ্লিট। এই পর্যন্তই ছিল। এখন আমরা দেখি আমাদের অ্যাপটা ঠিকঠাক রান হচ্ছে কিনা, কোনো এরর দিচ্ছে কিনা। আমরা এমুলেটরটা অন করে নিই। আমার এখানে পিক্সেল 9 API 34 আছে, আগের অ্যাপসটা রান হয়ে আছে। আচ্ছা, আমরা একটা কমিট দিয়ে নিই। লিখবো এখানে আমরা ফায়ারবেসটা ইন্টিগ্রেট করছি। ফায়ারবেস ব্যাকএন্ড প্রজেক্ট কমিট দিয়ে নিলাম। কমিট সাকসেসফুল। আমাদের ইমুলেটরটা একটু ঝামেলা করছে, তো আমরা ক্রোমে রান করে দেখি। প্রথমবার রান দেওয়ার সময় একটু ধৈর্য ধরতে হবে, সামান্য সময় নেবে, খুব বেশি সময় লাগবে না। আমাদের এখানে কিছুই লেখা নেই, তো তার জন্য কিছুই দেখাচ্ছে না। আমরা এখানে একটা অ্যাপ বার দিই। অ্যাপের ভিতরে টাইটেলের ভিতরে একটা টেক্সট উইজেট আসবে। টেক্সট উইজেটে আমরা লিখি ফুটবল লাইভ স্কোর। আমরা সেন্টার টাইটেল ট্রু করে দেই, কন্ট্রোল এস চেপে হট রিস্টার্ট দেই। হট রিলোড দেই। কি সমস্যা হচ্ছে এখানে?
কিছু একটা সমস্যা হচ্ছে। তো হ্যাঁ, আমাদের যে সমস্যাটা আসছিল, আমরা ফায়ারবেসটা শুধু অ্যান্ড্রয়েড অ্যাপ এবং আইওএস অ্যাপের জন্য ইন্টিগ্রেট করছিলাম। তো যার কারণে ওয়েবে রান হচ্ছিল না। তো এখন রান হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা অ্যাপের নামটা দিচ্ছি ফুটবল লাইভ স্কোর, এটা শো হচ্ছে। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি কালার্স ডট, টিক কালার দিয়ে দিন, সেভ দিলাম। হুম, হ্যাঁ, ঠিক আছে। এখন বাদ বাকি কাজ করতে হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।